ओ जान जाना ढूंढे तेरा दीवाना सनम मेरा यार आज जिंदगी में आना सनम। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে আজ এমন কিছু জায়গার কথা বলবো যেখানে পাহাড়ের প্রতিটি ধাপে রয়েছে মেঘের সাথে বন্ধুত্ব করার হাতছানি, সাথে সুন্দর হোমস্টে, থাকবেন কমলালেবুর বাগানের মধ্যেই। এটা উত্তরবঙ্গের সবচেয়ে নিরিবিলি জায়গা। এখানে এলে নির্জনতার ছোঁয়া পাবেন, সাথে গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা। কটা দিন কিভাবে কেটে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না। মনে হবে ইস আর কটা দিন এখানে থাকলে ভালো হতো। হ্যাঁ, উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রাম সিটং, টাকদা, সাথে অবশ্যই কুইন অফ হিল দার্জিলিং। আজ সেই রূপকথার গ্রামে নিয়ে যাব আপনাদের, যেখানে মেঘেরা হবে আপনার সফর সঙ্গী। প্রকৃতির এই রূপ দেখে সব মন খারাপ উধাও হয়ে যাবে। যদি উত্তরবঙ্গের এই জায়গায় থাকার সুযোগ হয়, কথা দিচ্ছি একটা আলাদা ফিলিংস নিয়ে ফিরবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাধব কর্মকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাথে MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সুন্দর ট্যুর ব্যবস্থাপনা। আমি মাধব কর্মকার আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যুর ব্যবস্থাপনার সমগ্র সেটআপ, যেখানে আপনারা পাবেন সাইট সিনের জন্য গাড়ি, থাকা খাওয়া, সুন্দর হোমস্টে, হোটেল বুকিং, বারবিকিউ, মিউজিক, ট্রেন টিকিট সহ সব ব্যবস্থা। তাহলে আর দেরি কেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। MK ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে মাধবদা সাথে থেকে আপনাকে ঘোরাবে, ফলে সমস্যার কোনো জায়গা নেই। আজ আপনাদের দেখাবো উত্তরবঙ্গের মানে দার্জিলিং সহ উত্তরবঙ্গের সেরা অফবিট জায়গাগুলি, যা আপনাদেরকে মুগ্ধ করবে গ্যারান্টি। আচ্ছা, MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় অফবিট দার্জিলিং যে 4 রাত্রি 5 দিনের ট্রিপটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সমগ্র ব্যবস্থাপনায় MK ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে মাধবদা করেছিল। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত হোটেল, খাওয়া দাওয়া, হোমস্টে এবং সাইট সিন কেমন লেগেছে তোমাদের? তাহলে পরবর্তী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে, তাই তো? ট্রিপ মানে মাধবদা, MK ট্যুর অ্যান্ড ট্রাভেল, থ্যাংক ইউ। প্রতিবারের মতো এবারও আমরা জার্নি শুরু করি মেমারি স্টেশন থেকে। এবারের পর্ব এক্সপ্লোর করছি অফবিট দার্জিলিংয়ের সেরা ডেস্টিনেশনগুলি, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। বৃষ্টি মাথায় নিয়ে জার্নি শুরু হলেও মূল পর্বে কোথাও বৃষ্টির ছাপ মাত্র ছিল না। বর্ধমান স্টেশন থেকে আমাদের মূল জার্নি শুরু হয়। প্রবেশ করছি বর্ধমান স্টেশন। সবাই এসে গেছে, তাই দেরি না করে সোজা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আসবে আমাদের এবারের সফরের জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ ছাড়াও রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল সহ নানা ট্রেন। ট্রেনে উঠে প্রথমেই নিজের সিট খুঁজে নিয়ে বসে পড়ুন। তারপর কিছু খাবার থাকলে সেটি খেয়ে নিয়ে একটু গল্প সল্প করার পরে সোজা ঘুম দিয়ে নেওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়েছে। গতকাল মেঘলা ছিল, সূর্যের দেখা মেলেনি। আজ একটু সূর্যের দেখা মিলেছে। আর দেখুন কি সুন্দর ভাইবটা, সমতলের চা বাগান, দারুণ দেখতে লাগছে। পৌঁছলাম NGP স্টেশন। এবার কাজ হলো সবাই একসাথে হয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাওয়া। তবে আগে কিছু খেতে হবে, মানে সকালের ব্রেকফাস্ট। ধীরে ঠাসা NGP স্টেশন স্ক্লাইড করে আমরা চলে যাব সোজা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তবে আগেই বললাম ব্রেকফাস্ট আগে করে। ব্রেকফাস্ট শুরু হয়েছে। ব্রেকফাস্ট ভাবে থাকে লুচি সবজি বা লুচি ঘুগনি, ধোসা ইত্যাদি। তবে চাইলে তোমরা ব্রেকফাস্টের মেনু কাস্টমাইজ করে নিতে পারো। जॉय राइड सर्विस, दोनों फ्रेंड्स हैं, ठीक है, एक साथ आज एडवेंचर वाला, ठीक है ना? चलो पूरा मस्ती।
আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, এবার মূল জার্নি শুরু হবে। একটি পর্বে সমগ্র ট্যুরের বিস্তারিত দেখতে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রাখুন। প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চার রাত্রি 5 দিনের ট্যুরের সারাদিন হই হুল্লোড়, মজা, আনন্দ, সুন্দর সুন্দর জায়গা দেখতে ও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। আমরা এনজিপি থেকে রিজার্ভ কার করে সেবক রোড ধরে আজ যাব শিটং। এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব 55 থেকে 60 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 4 ঘন্টা মতো। তবে সাইট সিন করতে করতে গেলে সময় একটু বেশি লাগবে। চারিদিকে সবুজ গাছের সমারোহ, এ এক অনন্য পরিবেশ। চলছে নানান গল্প, আড্ডা। সেবক রোড আমাদের অফিসিয়ালি ওয়েলকাম করলো। দেখা মিলল উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়োগুলি। 4 রাত্রি 5 দিনের ফুয়েল নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। অনেকটা পথ আমরা অতিক্রান্ত করেছি, প্রয়োজন একটু বিরতি। একটু বিরতি নিয়ে শুরু হবে আমাদের আবার জার্নি। ওই দেখা যায় সেবক রেলওয়ে ব্রিজ, ট্রাফিকে আটকে অসংখ্য গাড়ি। পৌঁছলাম সেবকেশ্বরী কালী মন্দির। তবে আমরা এখানে দাঁড়াবো না, তোমরা চাইলে এখানে গাড়ি দাঁড় করিয়ে পুজো দিয়ে তারপর গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারো। শুরু হয়েছে অপার, অসীম ও ভয়ঙ্কর তিস্তা নদীর ভাইব। দেখতে থাকো তোমরা। ওই দূরে দেখা যায় রেলওয়ে ব্রিজ, যা সিকিমের সাথে পরবর্তী দিনে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। NH10 আমাদের ওয়েলকাম করলো। সাথে সাথে শুরু হলো আমাদের শিটং রোডের ভাইব। শিটং রোডের প্রতিটি বাঁক 40 থেকে 50 ফুট উঁচু। একটা আলাদা রকম ফিলিংস শুরু হবে এখান থেকেই। শিটংয়ে আমরা কি দেখব? প্রথমে দেখব অহলদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা, মেঘের অনাবিল আনাগোনা। রয়েছে সিংকোনা ফরেস্ট, 200 বছরের পুরানো মনেস্ট্রি আছে, আই লাভ শিটং সেলফি জোন আছে, নামথিং পুখরি আছে, যোগী ঘাট আছে, অরেঞ্জ গার্ডেন আছে, হিডেন ওয়াটারফলস আছে, সাথে আছে নানা পাখির কলতান। শিটংয়ের যে রোড, সেই রোড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগটা ভালো আছে, আরামসে আসা যাবে। এবারে একটা নতুন বিশেষত্ব দেখলাম, ছোট্ট একটা চেকপোস্ট করেছে। এই সেই চেকপোস্ট, এখানে দাঁড়িয়ে তোমাদের গাড়িতে যতজন থাকবে তার একটা আইডেন্টিটি কপি এরা নেবে, তারপর তোমাদেরকে ছেড়ে দেবে। এনজিপি থেকে শিটং রোডে আমরা এগিয়ে চলে যাই প্রথম দিন। একদম। শিটং রোডটা কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। এনজয় হচ্ছে তো? একদম। এখনো কিন্তু অনেক পয়েন্ট বাকি। ঠিক আছে, ভালো লাগছে তাই তো? হ্যাঁ, পয়সা শোধ। পয়সা শোধ। ওয়েলকাম টু লাটপাঞ্চার শিটং। শিটংয়ের রোড ভাইব দেখতে দেখতে আমরা পৌঁছে যাব শিটংয়ের প্রথম সাইট সিন অহলদারা ভিউ পয়েন্ট। প্রবেশ করলাম অহলদারা ভিউ পয়েন্ট। এখানে প্রবেশ করতে গাড়ি পিছু 50 টাকা লাগে, আর গাড়ি সামান্য দূর এগিয়ে গিয়েই জাস্ট বাঁ দিকে এই যে পার্কিং জোন, এখানে তোমরা গাড়ি রেখে এগিয়ে যাবে।
অহলদারা ভিউ পয়েন্টে এসছি, সব গেস্ট আছে এখানে একসাথে। অহলদারা ভিউ পয়েন্ট মেঘে ঢাকা আছে কিন্তু ওয়েদার পুরো ক্লিন আছে, চলো দেখাই। আর এদিকে যে হোমস্টে গুলো আছে, এই যে তোমরা বুক করতে পারো এখানে। ভিউ পয়েন্ট এদিকে, এদিকে। হ্যাঁ, এখানে একটা লিজে নিয়ে নি নাকি, মাঝে মাঝে একবার আসে। শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট বিখ্যাত তার ঔষধি গাছ সিংকোনা গাছের জন্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিংকোনা গাছের সমাহার, সাথে কিছু চা গাছও রয়েছে। তবে এখানে মেঘের আনাগোনা দেখলে আপনি মুগ্ধ হবেন, গ্যারান্টি। মনে হবে সময়টা যদি এখানেই থেমে যেত কি ভালো হতো, তাই না? এখানে রয়েছে সানরাইজ ভিউ হোমস্টে। এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা, তিস্তা রিভার সবটাই চোখের সামনে থেকে দেখতে হবে, অবশ্যই মেঘে ঢাকা না থাকলে। এই যে আজ যেমন দেখো, এই যে তিস্তা রিভার, এই যে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মেঘের দৃশ্যটা তোমরা দেখো কি সুন্দর লাগছে, মেঘ উপর দিয়ে জাস্ট ভেসে চলেছে। এখান থেকে যেমন তিস্তাকে দেখা যায়, তেমনি পাহাড়ের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই পাহাড়ের লেয়ারের উপর দিয়ে যে মেঘের খেলা, আর সাথে আমাদের মেঘের ছোঁয়া, মানে মেঘের মধ্যেই থাকা একটা অসাধারণ তৃপ্তি বা প্রাপ্তি। আমরা অহলদারাতে যখন থাকবো, সমস্ত পাহাড়গুলি বা পাহাড়ের লেয়ারগুলি থাকবে অনেকটা নিচে, অর্থাৎ দারুণ একটা ভিউ তোমরা পাবে। ফাটাফাটি ওয়েদার দিয়েছে, বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু পুরো ওয়েদার পরিষ্কার আছে। তিস্তা একদম ক্লিন দেখা যাচ্ছে, আর মেঘ পাগল হয়ে যাবে তোমরা দেখে। শিটংয়ের সবচেয়ে বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। গেস্টরা সব এসে গেছে, এবার সব একসাথে আমরা ভিডিও ফটোশ্যুট করবো। কিছু করার নেই, আগের বারে তোমাদেরকে দেখিয়ে গিয়েছিলাম, এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড নো এন্ট্রি, তো বুঝতেই পারছো তোমরা, কিছু করার নেই, নিচে যাওয়া যাবে না, একটু ডেঞ্জারাস টাইপের আছে ওখানটা। মেঘগুলো কিভাবে পাহাড়টাকে কভার করছে দেখো তুমি, কন্টিনিউয়াস। এদিক দিয়ে চলে যাবে ওরা কাছে হ্যাঁ মেঘে ঢাকা অহলদার যেখানে নো এন্ট্রি পয়েন্ট আছে, কাঁটাতার ঘিরে দিয়ে, তার ঠিক নিচের দিকটাতে একটা স্পট আছে, ওই দিকটায় আমি তোমাদেরকে নিচের দিকটাতে নিয়ে গিয়ে দেখেছি। চলো, এখানকার অভিজ্ঞতা সত্যি করি আগের চাইতে আরো একটু ভালো লাগছে। আমরা মেঘের মধ্যে আছি, ফিলিং এটা, এই ফিলটা আসছে মেঘের মধ্যে। হ্যাঁ। আমরা গ্রাম থেকে যখন মেঘটি ওপর থেকে তাকিয়ে দেখি, নিচে থেকে দেখি, সেটা আমরা মেঘের মধ্যে আছি, মেঘের ভেতরে আছে। মেঘের মধ্যে। আর মুহূর্তের মধ্যে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ অবশ্যই, মেঘে ঢেকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার আবার clear ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মেঘে একটা মেঘ আসছে। আলাদা রকম ফিলিংস, তাই না? ভালো লাগছে ম্যাডাম, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, অহলদারা ভিউ পয়েন্ট এই প্রথমবার না এই প্রথমবার আমার সাথে, ভালো লাগছে। ভালো লাগছে। ওকে শ্রেয়া, চল নিচেটাকে এক্সপ্লোর করি। হ্যাঁ দেখো, ঠিক এইখান থেকে নিচেটা দিয়ে আমরা নেমে একদম নিচেটাতে নিয়ে যাবো, সেখানে নো এন্ট্রি করা আছে। মানে নো এন্ট্রিটা করা আছে এই জন্যই, আসলে স্লিপি টাইপের এরিয়া আছে না, নিচেটাতে একদম গভীর কাত, ওখানে মৃত্যুর হাতছানি। তো বুঝতেই পারছো পর্যটকরা বেশি আবেগতাড়িত হয়ে যদি ওদিকে পড়ে যায়, তো সেই সিকিউরিটির কথা ভেবে এরা নো এন্ট্রি করেছে। সিংকোনা গাছ চারিদিকে, অহলদারা অনেক। অহলদারা আজকে সেরা ভিউ পয়েন্ট, কেমন লাগছে কিছু বলো? মেঘের মধ্যে আছি না? অনুজা কেমন লাগছে? সেরা লাগছে না? শিটং এর সেরা জায়গায় হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে ওয়েদার, তাই না? এই যে দেখো প্লাস্টিকের টুকরো,
হ্যাঁ খেয়েছো আর তোমরা এই যে ফেলে দিয়েছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না জিনিসটা। এই দেখো বোতলের টুকরো চারিদিকে তোমরা ফেলে রেখেছো, হ্যাঁ যেখানেই দেখি সেখানেই ফেলে রেখেছি। এইটা কিন্তু পাহাড়ের পক্ষে খুব একটা সুখকর না, আমাদের পক্ষেও সুখকর না। নো এন্ট্রিটা এইখান থেকে করেছে, আর অ্যাকচুয়ালি রুটটা ছিল ঠিক এই পাশটা দিয়ে। তোমাদেরকে পুরোটা দেখাই, দেখো শেষ মাথাটা আগে যখন এক্সপ্লোর করেছিলাম তখন হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে শেষ মাথা, এই পর্যন্ত আমরা যেতে পেতাম। তো যাই হোক, সিচুয়েশন খারাপ আছে, এখন একটু পিচ্ছিল ভাব আছে, করেছে আমাদের সেফটির জন্যই, ভালোই করেছে। অহল্যার ভিউ পয়েন্টের এতক্ষণ যে অংশগুলো তোমাদেরকে দেখালাম, সেই অংশে নামার জন্য একটা ধাপ কেটে সিঁড়ির মতন করা হয়েছে, এটি নতুনভাবে করা হয়েছে। তো আমরা বেশিক্ষণ সময় এখানে আর কাটাবো না, পরবর্তী গন্তব্যে যাব। একটু আশেপাশটা দেখিয়ে দিই যাওয়ার আগে। নামথিং পুকুরের সামনে আছি। এর আগের বারে যতবার এসেছি জলের দেখা মেলেনি পুকুরে, তো এবারে পুকুরি বা পুকুরেতে জলের দেখা মিলেছে। এই যে দেখো তোমরা, হালকা ফুলকা জল আছে। নামথিং পুকুরি দেখা হয়ে গেছে। এখানে সকলে একসাথে ভিডিও ফটোশ্যুট করে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য আই লাভ শিলং সেলফি জোন। পৌঁছলাম আই লাভ শিলং সেলফি জোন। উঠতে হবে ধীরে ধীরে, কারণ অনেকটা উঁচু, বেশ কষ্ট হবে উঠতে। আই লাভ শিলং সেলফি জোন থেকে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য 200 বছরের পুরানো লেপচা মনাস্ট্রি। যারা শিলং ঘুরতে আসো তাদেরকে অনুরোধ, অবশ্যই একবার সময় পেলে লেপচা মনাস্ট্রি দেখে যাবে। লেপচা মনাস্ট্রির ভিতরটা দারুণ একটা ভাইব। মেঝেটা লাল মাটির তৈরি, মেঝে যখনই তোমরা খালি পায়ে পা দেবে একটা দারুণ ঠান্ডা অনুভূত হবে। প্রবেশ করছি লেপচা মনাস্ট্রি ঠিক ভিতরে। দেখো তোমরা কি সুন্দর। পুরাতন বুদ্ধের মূর্তি ছাড়াও রয়েছে 100 প্রদীপ। বিশেষ সময়ে এগুলি প্রজ্বলিত করা হয়। তবে এই মনাস্ট্রির ভিতরটা যতটা সুন্দর, বাইরের পরিবেশটাও ঠিক ততটা সুন্দর। বাইরে রয়েছে অসংখ্য ফুলের সমাহার। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব আমাদের বুক করা হোমস্টেতে। আর যেতে যেতে তোমাদের দেখাবো পাহাড়ের মাঝে কমলালেবুর বাগান, মেঘের সাথে পাহাড়ের লুকোচুরি খেলা। বন্ধুরা, আজকের ভিডিও হবে আমার চ্যানেলে দেওয়া সবচেয়ে দীর্ঘতম ভিডিওগুলির মধ্যে একটি। সাথে থাকছে প্রতিটি পয়েন্টের পুঙ্খানুপুঙ্খ দৃশ্য, যা দেখে তোমরা মুগ্ধ হবেই। পৌঁছলাম কমলালেবুর বাগানের মাঝে অবস্থিত আমাদের হোমস্টেতে। যে যার রুমে নিজের মতন করে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে শুরু করব আজকের লাঞ্চ। আজ রাত কাটবে শিলংয়ের এই হোমস্টেতেই। লাঞ্চে কী কী আছে ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। অনিশ,
খিদে তো চরম পেয়েছে, তাই না? কেমন লাগছে খাবারের স্বাদটা এখানে পাহাড়ে? ভালো লাগছে না? টেস্টি তো? বেশ, ঠিক আছে। স্যার, খাবারের টেস্ট কেমন হয়েছে? ভালো লাগছে? ঠিক আছে। সঙ্গীত, খাবারের টেস্ট কেমন করেছে এটা? খুব সুন্দর দাদা। সার্থক, বিদ্যুৎ, একদম অরেঞ্জ অলরেডি ছোট ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখাবো। এই যে কমলালেবু তোমরা দেখছো, এগুলি মোটামুটি অক্টোবরের শেষ নাগাদ, মানে নভেম্বর মাসের শুরুর দিক থেকে আস্তে আস্তে পাকতে থাকে। তবে বিকেলবেলার দিকটা আমরা পায়ে হেঁটে এই আশেপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রকৃতিটা ঠিক এখানে কত সুন্দর। হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল, ফলে ছাতা নিয়ে সাথে করেই আমাদের বেরোতে হলো। সূর্যাস্তের সময় হয়ে এসেছে। প্রকৃতি কত সুন্দর হতে পারে একবার পাহাড় না এলে তোমরা বুঝতে পারবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। জ্বলে উঠেছে ওই দূরের পাহাড়ের বুকে গজিয়ে ওঠা হোমস্টের আলো, মনে হচ্ছে রাতের মহাকাশ। শুরু হয়েছে সন্ধ্যাকালীন বিশেষ বনফায়ার বা বারবিকিউ পার্টি। সাথে রয়েছে অবশ্যই মিউজিক, ডান্স, একটা আলাদা রকম ফিলিংস, এক অনাবিল আনন্দ। বনফায়ার বা বারবিকিউ এক্সট্রা কস্ট করে করতে হয়, তবে তোমরা চাইলে এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং করেও নিতে পারো। প্রতিটি অবভিট পয়েন্ট বনফায়ারের জন্য আদর্শ স্থান। রাত্রিটা কাটে এভাবেই আনন্দ করে। গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছে শিটং, দার্জিলিংয়ের একটা অপডেট পয়েন্ট। সকাল হয়েছে, সকালের ভাইবটা কেমন আছে দেখাই, আর শিটং সম্পর্কে তোমাদেরকে বেশ কিছু আপডেট দিই। দারুণ লাগছে চারিদিকের ভাইবটা। এটা হচ্ছে আমাদের হোমস্টে শিটংয়ে। দারুণ, এখানে মোটামুটি 30 জনের মতো ক্যাপাসিটি আছে। এই দেখো কমলা লেবু গাছ, কমলা লেবু ধরেছে দেখতে, জাস্ট ধরেছে। পাশে এই যে এগুলো সব কমলা লেবু গাছ। পেয়ারা ধরেছে, দেখো পেয়ারা, কত পেয়ারা ধরেছে দেখো, কি সুন্দর দেখো ফুল গাছটা। দেখো মেঘগুলো জাস্ট প্রবেশ করছে, আর কি লাগছে এখানটা। ও বাটে ভিউ। শিটংয়ে কি আছে দেখার না, শিটংয়ে কালকে যখন আমরা এখানে সাইট সিন করতে করতে আমাদের হোমস্টেতে এলাম, তখন শিটংয়ে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, আই লাভ শিটং, 200 বছরের পুরনো লেপচা মনস্ট্রি, এসবগুলো তোমরা দেখবে। অরেঞ্জ গার্ডেন দেখবে, ঠিক আছে। আর কিছু ঝর্ণা আছে, হিডেন ঝর্ণা। এখানে লেপচা ওয়াটারফলস আছে, আর সম্ভব হলে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। অনেকটা নিচে যেতে হবে আমাকে, আর যদি সম্ভব হয় দেখাচ্ছি। এইখান থেকে ভিউটা দেখো তোমরা, দারুণ। জাস্ট হোমস্টে থেকে 100 ফুট ডিস্টেন্সের মধ্যে একটা ঝর্ণার জলের সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের পাখিরও ডাকের শব্দ পাওয়া যাচ্ছে।
একদম নিস্তব্ধ, অফবিট বলতে যেটা বোঝে ঠিক সেটা। কেমন লাগছে দেখো। দেখাচ্ছি দেখো কেমন লাগছে দেখো মন্দিরের পাহাড়ের লেয়ার গুলো আর সাদা মেঘটা দেখো কি সুন্দর লাগছে। হোয়াট এ বিউটিফুল প্লেস। তোমরা মুগ্ধ হবে। ওরে বাস, দেখো দুধ সাদা মেঘগুলো কি সুন্দর লাগছে। দুই বন্ধু এসে গেছে, দুই বন্ধুর সাথে একটু খেলা করে নি। ও দেখো কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? হোয়াট এ কুল ওয়েদার। আদর খাচ্ছে, আদর খাচ্ছে। বাড়ি যাবি? আমাদের এখানে যাবি? যাবি? তুই যাবি নাকি? কি অসাধারণ প্রকৃতি, পাহাড়ে না এলে তোমরা বুঝবে না বন্ধুরা। দেরি না করে তোমাদের পছন্দের ট্যুর বুক করে MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আমি মাধব কর্মকার, তোমাদেরকে সমস্ত স্পট ডিটেলসে ঘুরিয়ে দেখাবো, গ্যারান্টি। আর এরকম সুন্দর সুন্দর ভাই পাবে তোমরা। সকালের ভাইবটা দেখছো নাকি? আচ্ছা, ভালো লাগছে না ওয়েদারটা? মেঘ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে না? শিটংয়ের সাইরিয়াস হোমস্টেতে আছি গত রাত থেকে। গেস্টরা এখান থেকে পাহাড় মেঘের আবহাওয়াগুলো দেখছে। আমি ভিতরে গিয়ে রুমগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে নিচে এই একটা রুম আছে, এটাকে একবার দেখিয়ে নিই। এই যে এই হচ্ছে রুম, এখানে দু থেকে তিন জনা থাকা যাবে, ঠিক আছে। বাল্ব আছে, আলো আছে, এদিকে একটা সোফা আছে, ঠিক আছে। টয়লেট আছে, টয়লেটটা দেখি দেখবে। গিজার আছে, বেসিন আছে এবং এই ধরনের ইংলিশ কমোড সিস্টেম সবই আছে। এটাতে আমাদের গেস্ট আছে, এটাতে গেস্ট আছে, এগুলো পরপর তিনটেতে আছে। আমি দেখছি পরে গেছি। মাঝে একটা সিঁড়ি আছে যাওয়ার জন্য, গেস্টটাকে আছে দেখো, এই যে দুজন চারজন, তাছাড়া আটজন। দুটো রুম আছে, এই যে একটা রুম একটা রুম। পরে দেখাচ্ছি এটাকে, আগে এদিকটাতে দেখে আসি। অ্যাম্বিয়েন্সটা দেখছো এখানটা কত সুন্দর সাজানো আছে। এগুলো সন্ধ্যাবেলা লাইট জ্বললে ভালো লাগে। গুড মর্নিং। সব ঠিক আছে তো? ভিতরে আসছি। হ্যাঁ, এদিকটা দেখি। এই যে এখানে একটা রুম আছে, এখানে মিডিলে একটা রুম আছে, এদিকে বাঁ দিকে একটা রুম আছে। আমি প্রথমে ডান দিকের রুমটাকে দেখাই। একটু আসলাম, ডবল বেড, দুজন এদিকে, ওদিকে দুজন, চারজন শোয়া যাবে। ফোনে সম্ভবত চ্যাটিং চলছে গ্রামের মানুষদের সাথে। হ্যালো, আমি এদের সঙ্গে এসেছি, সত্যি খুব ভালো। মানে রুম সার্থক, রুম কেমন পাইছো? রুম আর এখান থেকে বসে বসে ভিউটা কেমন পাচ্ছ? শিটংয়ে যত হোমস্টে আছে এইটা হচ্ছে বেস্ট লোকেশনে আছে, তোমাদেরকে রেখেছি এটা। বসো দেখো, আমি রুমগুলোকে দেখাই, সব রুমগুলোকে একবার। আর প্রতিটি রুমেতেই বাথরুমে কেউ আছে কি? একবার তো খুলে দাও আলোটা। বাথরুমের কন্ডিশন সবগুলোর একই। এই যে ইংলিশ কোমোড, বেসিন, এদিকে গিজার আছে, ফলে কোনো অসুবিধা হবে না। নির্দ্বিধায় তোমরা আসো। মিডলে রুমটাকে এক্সপ্লোর করি।
আজকে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা তো গতকাল থেকে ছিলে এখানে, কেমন লাগছে রুমটা? ভালো না? কজনা শোয়া যাবে এখানে? ভালোভাবে শোয়া যাবে এখানে, দুজনা ওদিকে একজনা, তাই না? তিনজনা, বাচ্চা হলে চারজনাও শোয়া যাবে। জানলাটা একটু আলতো করে খোলো। জানলাটা খুলছে, দেখাচ্ছি ভিউটা দেখো। জানলা খুলতেই যে ভিউটা তোমাদেরকে পাবে, দেখো জানলা খুলতেই ক্লিয়ার ভিউ, একদম কি সুন্দর লাগছে মেঘে, তাই না? জানলা খুলতে ভিউ না? ঠিক আছে, পাশের রুমটাকে দেখা একবার। ঘুমাচ্ছে না? আচ্ছা, এরা সম্ভবত ঘুমাচ্ছে, একই সব ক্যাটাগরি রুম, এই যে রুম, ঠিক আছে। তো যাই হোক, একটা আইডিয়া পেলে তোমরা শিটংয়ের সাইরিয়াস হোমস্টে। তো যদি তোমাদের মনে হয় যে এই হোমস্টে তোমাদের ভালো লেগেছে, সরাসরি আমার সাথে কল করো, তোমাদের বুক করিয়ে দেবো। দেখাচ্ছি সারাউন্ডিং পরিবেশটা, এবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর লোকেশন। আচ্ছা, আরো যে রুম আছে সেটা দেখাই। এখানে ডবল বেডে রয়েছে, দুজন চারজন শোয়া যাবে, গেস্টরা ঘুমোচ্ছে। আর এই হচ্ছে জানলা থেকে খুলতেই যে ভিউটা, একদম পুরো পাহাড়ের। স্যার গুড মর্নিং, ওয়েদারটা কেমন লাগছে সকালে? রুমে এইভাবেই আছে, দুটো করে বেড। কেমন লাগছে রুম? ভালো পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, কোনো অসুবিধা হয়নি, একদম বাড়ির মতোই, খুব ভালো হয়েছে। কেউ যদি এখানে আসতে চায় নির্দ্বিধে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক 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 আছে। আচ্ছা, এখানে স্যার আছেন, সব ঘুমাচ্ছেন, আমি আর তুলছি না, একই সব কন্ডিশন আছে এই রুমটা। তো শুরু হয়েছে সকালের ব্রেকফাস্ট পর্ব। ব্রেকফাস্টে থাকে সাধারণত লুচি, রুটি, সবজি ইত্যাদি। আজ আমরা শিটং ছেড়ে চলে যাব তাকদা। তবে শিটংয়ের বেশ কিছু সাইট সিন বাকি আছে, সেগুলো করে অবশ্য তারপরেই যাব। আচ্ছা, গতকাল থেকে আমরা এসেছি শিটংয়ে, দার্জিলিং অফবিট ট্যুর, আপনাদের সকলকে নিয়ে এসেছি। তো কালকে তো শিটং ঘুরলেন, আজকে শিটং ছেড়ে আমরা তাকদা বেরিয়ে যাব। শিটংয়ের অভিজ্ঞতা কেমন হলো যদি একটু বলেন কেউ? স্যার আপনি একটু বলুন। দারুণ ঘুরেছি আমরা, কোন জায়গাটা খুব ভালো লাগছে? এনজয় করেছি। ওই যে অহল্যা ভিউ পয়েন্ট দুর্দান্ত, মেঘের সাথেই আমরা থাকলাম। আমাদের যে হোমস্টে সেটাও তো মেঘের মধ্যে। হ্যাঁ, মেঘের মধ্যেই হোমস্টেটাও মেঘের। বলো। আমাদের যে হোমস্টে সেটাও মেঘের মধ্যেই বলা যায়, কারণ ঘরের জানলা খুললেই মেঘ ঢুকে যাচ্ছে। দারুণ ভিউ, খাবার দাবার এখানকার খুব ভালো, একদম ঘরোয়া খাবার দাবার, খেয়ে কোনো প্রবলেম নেই। দারুণ দারুণ, সব ঠিক আছে তাই এক তো? কথায় ওভারঅল ওকে। আচ্ছা, তাহলে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ওরে, তাহলে চলো আমরা সবাই একসাথে নেক্সট তাকদা সাইট সিন করতে করতে যাই। একদম বেশ এনজয় দ্য ট্রিপ। ওখানেও আশা করছি আরো ভালো হবে। হ্যাঁ নিশ্চয়ই, সব ঠিক আছে, ওকে। গাড়ি ফেসে গেছে। রাস্তা সারাইয়ের কাজ চলছিল। চাকা সামান্য ডান দিকে যেতেই একদম স্লিপ করে চলে গেল সাইডে। কিছুক্ষণের চেষ্টার পর আমাদের জার্নি আবার শুরু হলো। আজ যাব শিটং থেকে শিটংয়ের অন্যতম সুন্দর জায়গা যোগীঘাট। এখন যাব সেখানেই। পৌঁছলাম যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট সংলগ্ন সমগ্র অংশ তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলো দেখাই। সবুজে ঘেরা যোগীঘাট অপ্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। বোল্ডার দেওয়া নদীর মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল। ঝর্ণার জলে পুষ্ট এই নদী দেখতে দারুণ লাগে এবং কত পর্যটকের ভিড় তোমরা দেখো।
জলপ্রবাহের কলকল শব্দ, বড় বড় বোল্ডারে বসে ভিডিও তুলব না তা আবার হয় নাকি? তাই সবাই একসাথে নেমে পড়লাম যোগীঘাটে। সম্ভব হলে তোমরা এখানে স্নানও করতে পারো। এখানে দাঁড়িয়ে তোমরা তো ভিডিও ফটোশ্যুট করবেই নিশ্চিত, কিন্তু কয়েকটা জিনিস এখানে সতর্কতার সাথে মেনে চলতে হবে। তা হচ্ছে পাথরগুলো বা বোল্ডারগুলো আছে না, সেগুলো খুবই স্লিপি, ফলে খুব সাবধান, পড়ে গেলেই কিন্তু বিপদ। যোগীঘাটের অপ্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ, মন ছেড়ে যেতে চাইছে না। বেশ কিছুটা সময় আমরা এখানে অতিবাহিত করলাম। শিটংয়ের যোগীঘাট ছেড়ে আমরা আজ রওনা দিয়েছি তাকদার উদ্দেশ্যে। শিটং থেকে তাকদার দূরত্ব 85 কিলোমিটার মতন, সময় লাগে 5 ঘন্টার কাছাকাছি। আমরা তাকদা যাব পেশক মংপো রোড হয়ে। এই রোড সারা বছরের বিভিন্ন সময়ে আমি যতবারই এসেছি দেখেছি মেঘে ঢাকা থাকে, মানে যথেষ্ট মেঘে ঢাকা, এতটাই মেঘে ঢাকা যে সামনের ভিজিবিলিটি প্রায় 0 লেভেলে পৌঁছে যায়। তোমরা দেখো কি পরিমাণ মেঘ জমেছে সামনে, ওই যে দূরে তোমরা রাস্তা দেখো, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছলাম তাকদার নির্দিষ্ট বুক করা হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে যে যার রুমে সেট হওয়ার পর শুরু হয়েছে আমাদের আজকের লাঞ্চ পর্ব। আজকের পর্বটা একটু আগেই শুরু হয়েছে লাঞ্চটা। আজকে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে লাঞ্চের পরে আমরা বাকি সাইট সিন করবো 8টা পর্যন্ত সন্ধ্যে। তোমরা দেখতে থাকো। লাঞ্চ পর্ব সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন। আজকে দেখবো গুম্বদারা ভিউ পয়েন্ট। এখন সেই গুম্বদারা ভিউ পয়েন্টের পাশ দিয়েই আমরা এগিয়ে চলেছি। সাথে থাকবে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট, রয়েছে অসংখ্য চা বাগান, তার সাথে থাকছে পেশক টি গার্ডেন এবং সেখান থেকে সিকিমের পাহাড়ের দৃশ্য। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সারা বছরই আমার ট্যুর চলে, আমি সাথে থেকে ট্যুর করাই, পয়েন্ট টু পয়েন্ট ভিজিট করি। তোমাদের যদি কখনো মনে হয় একটু ভালোভাবে ঘুরবো, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নাম্বার 8371986308 অথবা 9749081732। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ঠিক সময় মতো তোমাদের উত্তর দিয়ে দেবো, কথা দিচ্ছি, হতাশ হবেন না। তবে এখন নতুন কিছু অফবিট পয়েন্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেমন দাওয়াই পানি, তাবাকশি, পাবং, চারখোল, কোলাখাম, বার্মিক, রঙ্গ, রামধুরা, ছোট মাঙ্গুয়া, কাফেরগাঁও, সামালবং, দারাগাঁও ও অন্যান্য অনেক অফবিট ডেস্টিনেশন। চাইলে তোমরা এই সমস্ত জায়গাও আমার সাথে ঘুরতে পারো। ট্রেন টিকিট, হোটেল, হোমস্টে, সাইট সিনের জন্য গাড়ি একসাথে পেয়ে যাবে। তাই দেরি না করে আপনারা পরবর্তী ট্যুর বুক করুন এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। বন্ধুরা, লাভার্স মিট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি কাছাকাছি, একদম সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে তিস্তা আর রঙ্গিতি রিভার, দুটো একসাথে মিশেছে। তিস্তার রংটা তোমরা দেখলেই বুঝতে পারবে একটু ঘোলাটে টাইপের, আর রঙ্গিতি রিভারটা একটু ডার্ক টাইপের, সবুজ টাইপের। তো চলো তোমাদেরকে দেখাই সামনে থেকে, এসো সবাই একসাথে।
এই যে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কি আছে এখানটা একটু দেখো। আবারও একবার নিয়ে এসেছি সব টুরিস্টদেরকে। দেখো তিস্তা, সোজা তিস্তা, আর বাড়ি থেকে রঙ্গিতে রিভার। এই যে তিস্তা ও রঙ্গিতে নদীর মিলন সৌন্দর্য দেখতে হলে অবশ্যই চলে আসুন এখানে। তবে ক্যামেরার সাহায্যে যা দেখছেন তার থেকেও ভালো লাগবে এর সৌন্দর্য। এখান থেকে চোখে পড়বে তিস্তার বুকে রিভার র্যাফটিং। আমি জুম করে তোমাদেরকে দেখালাম, দেখে নাও। আচ্ছা, ভিউ পয়েন্টে এসে তোমাদের যদি খিদে পেয়ে যায় তাহলে এখানে ফুড স্টল আছে। দেখো এখানে এই যে তোমরা এখানে খেলনা থেকে শুরু করে ফুড স্টল সব রকমই পাবে এখানে আছে। ডান দিক বাদিক দুদিকেই আছে। এগিয়ে চলেছি পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে। লাভার্স মিট ভিউ থেকে পেশক টি গার্ডেনের দূরত্ব মাত্র 5 মিনিট। পেশক টি গার্ডেনটাকে এক্সপ্লোর করছি। এখান থেকে সিকিমের পাহাড়ও দেখা যায়, তাই জন্য এই লনটা দিয়ে আমি নিয়ে যাচ্ছি। একে ওপরে বারিকেটটাতে ওঠাচ্ছি না। এই যে চা বাগান, পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেনের ঠিক এই মুহূর্তে তোমাদেরকে যে অংশ দেখাচ্ছি সেখান থেকে সিকিমের পাহাড়, কালিম্পংয়ের পাহাড়গুলি খুব সুন্দরভাবে দেখা যায়, তবে মেঘ যদি না থাকে। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সবাই পৌঁছলাম পেশক টি গার্ডেনের একদম নির্দিষ্ট অংশে, যেখান থেকে পাহাড়ের চূড়োগুলি খুব সুন্দরভাবে দেখা যায়। সূর্য অস্ত গেছে, সবুজে ঘেরা চা বাগান একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। পেশক টি গার্ডেনে আছি। পেশক টি গার্ডেনটা কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে না? আর একটু আগে এলে ভালো লাগতো, এখন বাজে 6:10। তাও যে ক্লিয়ার আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। গুড লাকটা ভালো, ঠিক তাই। পিছনে এইদিকে সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, বুঝলে? পিছনে যে পাহাড়গুলো সব সিকিমের পাহাড়, কালিম্পংয়ের পাহাড়, আর এইদিকে পাহাড়টা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। তো এখন যাওয়ার সময় এখান থেকে আমরা চা বাগানের ভিতরে ঢুকে বেশ কিছু ফটোশ্যুট করবো। এইখানকার ভাইবটা ভালো লাগছে না? মন্দিরটা তো ওই উঁচুটাতে আছে, মেঘে ঢেকে দিয়েছে। নামচির যে শিব মন্দিরটা আছে ওখানে একদম শিবের মাথা দেখা যায়। সন্ধ্যায় ঘনিয়ে এসেছে, আমরা ফিরে যাব আমাদের নির্দিষ্ট হোমস্টেতে। তবে মন ছেড়ে যেতে চাইছে না, তাই চা বাগানের মধ্যে আমরা চা তোলার যে একটা অ্যাক্টিং ভিডিও সেটা আমরা শুরু করে দিলাম। ওই দূরে কালিম্পংয়ের পাহাড়
বা পাহাড় সংলগ্ন যে হোমস্টে, তার মাথায় জ্বলে উঠেছে আলো। দেখো কি সুন্দর লাগছে। ফেরার সময় হয়ে এসছে। আজকের রাতটা কাটবে তাক্তার হোমস্টেতে। শুরু হয়েছে ডিনারের পর্ব। ডিনারের পর্বে থাকে প্রতিদিনই চিকেন, সাথে ভাত অথবা রুটি, ডাল, তরকারি ইত্যাদি। মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা তাক্তা ছেড়ে দার্জিলিং যাব। তবে তাক্তায় যেখানে রয়েছি সেখানে আশেপাশের দৃশ্য তোমাদের একটু দেখাই। রয়েছে ঝর্ণা, কিছু সুন্দর ফুল। এই হচ্ছে আলাস্কা থেকে নিয়ে আসা সাইবেরিয়ান হাস্কি। সকালে মর্নিং ওয়াক করতে করতে আমার সাথে দেখা হলো। আর এখন রয়েছি তাক্তার যে নির্দিষ্ট হোমস্টে, মানে দহল হোমস্টে, সেখান থেকে সারাউন্ডিং যে পরিবেশ সেটা তোমাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, পাহাড়ের সকাল মানে একটা অন্যরকম ফিলিংস। নানান পাখির ডাকে পরিবেশটা অন্যরকম লাগে। আজ একটা সারপ্রাইজ আছে পাহাড়ের এক ম্যাডামের জন্য, দেখতে থাকো। आज का 22 मई में सर ने मुझे सरप्राइज कर दिया। सर ने मैं खुद सरप्राइज हुई, इतना अच्छा सर ने मुझे गिफ्ट दिया है। ये मेरा पूरा लाइफ टाइम में रखूंगी, इतना बढ़िया है। थैंक यू सो मच ম্যাডাম কে অ্যাকচুয়ালি আজকে সারপ্রাইজ দিয়েছি, বলিনি যেখানে আসবো, তো বুঝতেই পারছি এটা অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসা। আমরা ভালোবাসি পাহাড়ের মানুষগুলো, এখানে এসেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে। ম্যাডাম চা খাইয়ে দিল আবার এখানে, দারুণ টেস্ট। আগের বারে এই বোনটা একটা গান গেয়েছিল ওদের ভাষাতেই, তো ভুলে গেছিলাম। আমি ইউটিউব ভিডিওটা একবার দেখিয়ে মনে করলাম, হাসছে দেখলাম, মানে ভুলে গেছিল, এখন মনে পড়ে গেছে। তো তাও আর একবার রিপিট হয়ে যাবে। একটু বড় হয়ে গেছে, এখন স্কুল যাওয়ার টাইম। একবার গানটা গিয়ে দাও একটু করে, স্টার্ট। একটা ওদের ভাষায় তো গান করলো, এখন জানতে পারলাম বাংলা গানও জানে। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত। তো বোনটি আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে। তো ব্রেকফাস্ট অধিকাংশ জনের হয়ে আজ আমরা তাক্তা ছেড়ে দার্জিলিং যাব। সকালের ব্রেকফাস্টে রয়েছে আজকে রুটি, আলুর দম, সিদ্ধ ডিম, চাটনি ইত্যাদি। রুমে আসছে একবার। এখানে একটা সিঙ্গেল বেড আছে, দিদি রুম কেমন পেয়েছো? ভালো আছে? ডাক্তার কি ফ্যাসিলিটি আছে এখানে রুমের মধ্যে? গিজার আছে, বাথরুম তো অ্যাটাচ বাথরুম আছে, বেড আছে, তারপরে টেবিল আছে, আর কাঠের পাতা আছে যাতে ঠান্ডা না লাগে। আর ইংলিশ কোমোড আছে না? ইংলিশ কোমোড, হ্যাঁ ইংলিশ কোমোড আছে, বেসিন আছে। পছন্দ তো? রুম পছন্দ তো? হ্যাঁ খুব ভালো। ওকে, আচ্ছা এটা আর একটা রুম, এটাকে আমরা দেখাই, গেস্টদের রিভিউ দেখাই। সিজা, রুম কেমন পেয়েছিস? ভালো লাগছে? কটা বেড আছে রুমের মধ্যে? দুটো আছে না? দুটোতে দুজন চারজন শোয়া যাবে নাকি না? কজন শোয়া যাবে? চারজন শোয়া যাবে। আচ্ছা এটা আর একটা রুম আমরা দিয়েছি, এখানে আমাদের সার্টিফিকেট দিয়েছি, চারজনের থাকা যাবে এখানে, ডবল বেড। এখানে একটা বেড আছে, ওদিকে একটা বেড আছে, টোটাল দুটো বেড, চারজনের সাথে। অনেক রুম কেমন লাগছে?
ঠিক আছে স্যার, রুম পছন্দ? ছোট্ট একটা গিফট পাহাড়ের মানুষদেরকে ভালোবেসে আমি নিজে তৈরি করেছি এবং এনেছি এনাদের জন্য, ঠিক আছে? তো দিচ্ছি গিফটটা। कैसा लगा? बढ़िया ना? ठीक है, আবার দেখা হবে সবার সাথে নেক্সট ট্রিপ में। ठीक है, टाटा बाय बाय बाय। তাকদা ছেড়ে আমরা এখন বেরোবো দার্জিলিং উদ্দেশ্যে। তবে তাকদার যে মেন সাইট সিন মানে লামাহাট্টা ইকো পার্কের যে পুকুরি বা লামাহাট্টা পুরো পার্কটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, তারপরে আমরা প্রবেশ করব দার্জিলিং। চা বাগানের সুন্দর ভাইব দেখতে দেখতে আমরা পৌঁছলাম লামাহাট্টা ইকো পার্কের একদম সামনে। লামাহাট্টা ইকো পার্কের ঠিক ডান দিকে রয়েছে কাউন্টার, এখানে 20 টাকা টিকিট কেটে তারপরে এই পার্কের মধ্যে তোমরা প্রবেশ করবে। প্রবেশ করলাম লামাহাট্টা ইকো পার্কের ভিতরে। এখানে রয়েছে পাইন ফরেস্টে ঘেরা সুন্দর পার্ক, রয়েছে ফুলের বাগান, নানান রকমের ফুল, পাহাড়ি ফুলের সমাহার। আস্তে আস্তে আমরা পুকুরির দিকে এগিয়ে যাব, একদম আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বুক ধরফর করবে, ঠিক আছে? লামাহাট্টা ইকো পার্কে যে ভিউ টাওয়ারটা আছে সেখানে চলে এসেছি আমরা। এই যে এইদিকে সিঁড়ি বেয়ে উঠবো, সবাই আসছে আস্তে আস্তে করে। সমস্ত গেস্টরা উঠছে আমার, দেখো অনেক। ওঠো ওঠো, ভালো লাগবে না? না এটা ওঠো না, ভালো লাগবে ওপরটা। হাই সার্থক, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে পুরো মেঘে ঢাকা। তোমাদেরকে 2-3x করে দেখাচ্ছি, দেখো এই যে লামাহাট্টা ইকো পার্কের আজকের এই ট্রেকিং পর্ব ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগছে ওখান থেকে? ঠিক যেখানটাতে টাওয়ারটা আছে লামাহাট্টা ইকো পার্কে, তার লাগোয়া লন করাই আছে যাওয়ার রাস্তা। ছোট ছোট বাঁশ গাছের মতন দেখতে, পাতাগুলো অ্যাকচুয়ালি বাঁশ গাছই আমরা বলি ওগুলোকে। সবাই একসাথে এই দিক দিয়ে আসবে। ধীরে ধীরে আসবে কিন্তু সবাই। ওয়ে টু লেক সিগন্যাল দেওয়া আছে, এই বরাবর তোমার এগিয়ে যাবে। কিছু পর্যটক ওপর থেকে যে পুকুরিটা ছিল সেটা দেখে ফিরে আসছে। তবে এই পর্ব, ট্রেকিংয়ের পর্ব খুব ধীরে ধীরে করতে হয়, নাহলে বেশ কষ্ট আছে। সাথে এক বোতল জল তোমরা নিয়ে অবশ্যই এই ট্রেক শুরু করবে। ছোট ছোট স্টেপে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। একটানা যদি তোমরা হাঁটো বা ট্রেক করো এটাকে, তাহলে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। আমার সাথে শ্রেয়া রয়েছে। বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। এই হচ্ছে শ্রেয়া, আমাদের সিরাপুর হাই স্কুলে ফার্স্ট গার্ল। যেই ভালো র্যাঙ্ক করেছে, নাম্বার 1 হয়েছে, সোজা ট্যুর বুক করে চলে এসছে আমার সাথে দার্জিলিং অববিট করতে। শ্রেয়া, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? খুবই ভালো। তাহলে ভালো রেজাল্ট করতে হবে। নেক্সট ট্রিপ
এর থেকেও বেশি অ্যাডভেঞ্চার্স হবে। শর্টকাট রুট দিলাম একটা হালকা করে, কখনো কখনো শর্টকাট রুট নিতে হবে। ওদিন না, এটা শর্টকাট, ওটা দিয়েছে মেন রুট। শর্টকাট আর একটা দিলাম, বললাম যে কখনো কখনো শর্টকাট দিতে হবে। একদম 2 বছরের বাচ্চা আসছে, 2 বছরের বাচ্চা আমাদের সাথে। দেখো তোমরা লামাহাট্টা ইকো পার্কে, সুতরাং নেগেটিভিটি কোনো জায়গা নেই। এসে একটু চাপ লাগবে, দিনের শেষে ভালো লাগবে। লামাহাট্টা ইকো পার্কে আমরা মাত্র 10% এসেছি, এখনো অনেকটা বাকি। আপাতত অভিজ্ঞতা কেমন? দারুণ, প্রচুর কষ্ট। হ্যাঁ, জল ফেলে হতো। অর্ধেক এসছি আমরা, এখনো আছে অর্ধেকটা পথ। সবাই এসে গেছে, দেখে ভালো লাগছে সবাইকে। স্যার আমাদের চলে এসেছেন, ঠিক আছে। স্যার একটু এক্সপিরিয়েন্সটা বলুন এই পর্যন্ত আসার জন্য। মানে কোনো অসুবিধা হচ্ছে? অভাবনীয় ট্রেকিং করলাম। কোনো অসুবিধা হচ্ছে কি? হালকা, ঠিক আছে। আপনি আসতে পেরেছেন মানে বিশাল ব্যাপার, মানে কোনো চাপ নেই একদম। এই যে দেখা যাচ্ছে পুকুরি পিছনেই, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এই এসো এসো সার্থক, চলো এসো 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 এসো। চলে এসছি চলে এসছি। না আরেকটু তাহলে ভালো হতো না, দেখছো তো। এসো এদিকে এদিকে এদিকে। এই যে ওই টু সেক্রেট ওয়াটার বডি লেখা আছে, এই যে চলে এসছি আমরা। সবাইকে নিয়ে আসতে পেরেছি, ভালো লাগছে। এই যে কালো কালো যে স্পটগুলো দেখেন, সব মাছ। লামাহাট্টা ইকো পার্কে যে পুকুরিটা আছে একদম সেখানে আছি, শেষ মাথায় নিয়ে এসেছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে আসার কিছু অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি, তোমরা শোনো। 1 থেকে 1.5 কিলোমিটার মতন টোটাল ট্রেকিংটা আছে। যদি তোমরা শর্টকাট নাও 1 কিলোমিটার মধ্যে হয়ে যাবে, যদি লং কাট নাও মানে যেভাবে রাস্তা করা সেভাবে আসো তাহলে প্রায় 1.5 কিলোমিটার মতন আছে। ওয়েলকাম টু লামাহাট্টা ইকো পার্ক পোখরি। এক্সপিরিয়েন্স খুব ভালো, ট্রেকিং করার মজাটা আজকে পেলাম। হ্যাঁ, জীবনে খুব সুন্দর করলাম, খুব ভালো, খুব ভালো। কষ্ট হচ্ছিল কিন্তু আসার পর একটা অন্য অনুভূতি একদম। ট্রেকিংয়ের এই পর্ব যত তোমরা বেশি সময় নিয়ে করবে ততই তোমাদের কাছে ভালো লাগবে, কারণ ট্রেকিংয়ের এই পর্বটি বেশ কষ্টকর। সুতরাং তাড়াহুড়োর কোনো জায়গা নেই এবং ফিরতেও হবে ধীরে ধীরে। ওয়াচ টাওয়ার থেকে আমরা জার্নি শুরু করেছিলাম ইকো পার্কে। ওয়াচ টাওয়ারে এসে আমরা শেষ করলাম। এই যে ফেরার পথে আমরা পেয়ে গেলাম পাইন ফরেস্টের মধ্যে মেঘের ছোঁয়া। একটা অসাধারণ সৌন্দর্য, দেখো তোমরা কি সুন্দর লাগছে। তবে মজার জিনিস একটাই, যতক্ষণ আমরা সাইট সিন করেছি পরিবেশটা খুব সুন্দর ছিল,
সাইট সিন করে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন বিভিন্ন রকম ভাইব আমরা পেয়েছি। গোটা ট্যুর ব্যবস্থায় আমরা একবারও বৃষ্টি পাইনি যতক্ষণ আমরা ঘুরেছি, কিন্তু যখনই আমরা সাইট সিন করে বেরিয়েছি তখন একটু মেঘ, একটু বৃষ্টি, এরকম টুকটাক টুকটাক করে বিভিন্ন জায়গায় পেয়েছি। যেমন এই যে দেখো এখন মেঘাচ্ছন্ন, আবার একটু পরে দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। তারপর আবার কিছু দূর যাওয়ার পরে দেখলাম বৃষ্টি নেই। পাহাড়ে এই খেলা চলতেই থাকে। ওয়েলকাম টু দার্জিলিং। এই যে ঘুম রেলওয়ে স্টেশন দেখে নাও বন্ধুরা, তোমরা হয়তো শুনেছো পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম। আমরা এখন সেই উচ্চতম রেল স্টেশনের পাশ দিয়ে এগিয়ে চলেছি নির্দিষ্ট গন্তব্যে। প্রবেশ করলাম ঘুম মনাস্ট্রি। এখানে রয়েছে বুদ্ধের মন্দির, সাথে বুদ্ধের বিভিন্ন রকম মূর্তি। ঘুম মনাস্ট্রি দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্যে যাব। পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। জাস্ট বাতাসিয়া লুপে পৌঁছালাম। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। পার হেড 50 টাকা দিয়ে বাতাসিয়া লুপে প্রবেশ করতে হয়। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখান থেকে 50 টাকা দিয়ে তোমরা টিকিট কাটো এবং সোজা প্রবেশ করো বাতাসিয়া লুপের মধ্যে। বন্ধুরা, দার্জিলিং ও ঘুম রেলওয়ে স্টেশনের মধ্যে এটি হচ্ছে একটি লুপ স্টেশন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়, যদিও মেঘ থাকলে তা দেখা সম্ভব নয়। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সাথে সাথে দেখা মিলবে দার্জিলিংয়ের স্পেশাল টয় ট্রেন। ঠিক এখানে কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য লুকিয়ে আছে, বেটা দেখা দিচ্ছে না, খুব চালাকি। বাইনোকুলার থেকে 50 টাকা দিয়ে দার্জিলিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়। আগের পর্বে আমি এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছি। এই পর্বে আর দেখানোর সম্ভব হলো না মেঘে ঢাকা থাকায়। তবে একাধিকবার আমরা দার্জিলিংয়ের স্পেশাল টয় ট্রেনকে দেখতে পেলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল না, তখন আর উপায় কিছু নেই, যেতেই হবে আমাদের দার্জিলিংয়ের নির্দিষ্ট হোটেলে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার বেস্ট টাইম নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই সময়ে তোমরা যদি আসো তাহলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দারুণ দেখতে লাগবে। দার্জিলিংয়ের যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনের স্টিম ইঞ্জিন রেডি হচ্ছে। আমরা এড়িয়ে চলেছি দার্জিলিং টয় ট্রেন স্টেশন দিয়ে এগিয়ে আমাদের গন্তব্য হোটেলের দিকে।
পৌঁছলাম দার্জিলিংয়ের হোটেলে। এই হোটেল থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা প্রায় দেখা যায়, কিন্তু আজ মেঘে ঢাকা। মেঘে ঢাকা না থাকলে কেমন লাগে দেখে নাও। স্যার এখন 6টা বাজছে, লাঞ্চে কেমন লাগছে? 6টার সময় লাঞ্চ কোনো চাপ নেই না? কোনো চাপ নেই। আচ্ছা মানে খিদে পেয়েছে বেশি সেরকম লাগে। আর খাবারের টেস্ট হয়েছে? হ্যাঁ ঠিক আছে। সার্থক 6টার সময় লাঞ্চ করছো, অসুবিধা হচ্ছে কিছু? দেখছি বেশ, খাবারের টেস্ট আছে বেশ, ঠিক আছে চলো এনজয় করো। একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের সময়টা কাটাবো দার্জিলিং মেলে। তবে এখন এই পর্বে আমি সমস্ত গেস্টদেরকে নিয়ে যাব মহাকাল মন্দির। মহাকাল মন্দির ঠিক কেমন এবং কত সুন্দর বা তার ভাইব, সেটাও তোমাদেরকে তুলে ধরবো। এই হচ্ছে হোপ গ্লিনারি, এর সামনে দিয়েই তোমাদেরকে মেলে যেতে হবে। তো যাই হোক, আমরা চলেছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এবং যেতে যেতে মেলের যে দৃশ্য রাতের, সেটাও তোমাদেরকে তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর, চারিদিকে বিভিন্ন রকম লাইট আছে, কত পর্যটকের ভিড় এই সময়, জাস্ট ভাবা যায় না। মহাকাল মন্দির চলে এসেছি। বন্ধুরা, মহাকাল মন্দির মেল থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, ফলে উঠতে বেশ খানিকটা কষ্ট লাগবে। তোমরা ধীরে ধীরে উঠবে, পারলে বা সম্ভব হলে সাথে এক বোতল জল রাখবে। ডায়লগটা মহাকাল মন্দিরের ভিতরে তোমরা যখন প্রবেশ করবে তখন পুরো চারিদিকটা একবার ঘুরে দেখবে। এই অংশ যখন তোমরা ঘুরে দেখবে তখন দেখবে শিবের বিভিন্ন রকম মূর্তি। মহাকাল মন্দিরের ভিতরে যত রকমের মূর্তি আছে এই ভিডিওর মধ্যে তোমরা সমস্তটা পেয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। মহাকাল মন্দিরের সমস্তটা তোমাদেরকে দেখালাম। রাত্রিটা হোটেলে কাটিয়ে খুব সকাল সকাল উঠতে হবে। আজ দার্জিলিং সাইট সিন হবে, দার্জিলিংয়ের সমস্ত সাইট ভিজিট করে তোমাদের দেখাবো। খুব সকাল সকাল আমরা উঠে বেরিয়ে পড়েছি টাইগার হিল সাইট সিনের উদ্দেশ্যে। টাইগার হিল সাইট সিন করতে হলে একটু আর্লি বেরোতে হয়। মোটামুটি 4:30টার মধ্যে যদি তোমরা বেরিয়ে যাও তাহলে তোমাদের হোটেল থেকে পৌঁছতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। পৌঁছলাম টাইগার হিল। টাইগার হিলে সারা বছর বেশ ঠান্ডা থাকে, তাই প্রয়োজনীয় শীতের পোশাক সাথে না থাকলে সমস্যা পড়বে। প্রথমে তোমাদেরকে সানরাইজ দেখাবো, তারপরে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে সানরাইজ, আগের এবং পরবর্তীকালের ভিডিও। মেঘে ঢাকা থাকায় কাঞ্চনজঙ্ঘাকে আবছা দেখা যাচ্ছিল। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখো তোমরা এই যে ডান দিকে কোনার দিকে। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ঠিক কেমন দেখতে, সেটা ছিল ডিসেম্বর মাসের ভিউ। এই হচ্ছে ডিসেম্বর মাসের কাঞ্চনজঙ্ঘা ভিউ টাইগার হিল থেকে। বন্ধুরা, সমুদ্র তোমরা দেখেছো, সমুদ্রের জলের ঢেউ দেখেছো, তুমি মেঘের সমুদ্র কখনো দেখেছো? যেটা সান্দাকপুর আল থেকে দেখা যায়। কিন্তু এই পর্বে থাকছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে টাইগার হিল থেকে মেঘের সমুদ্র তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মেঘের সমুদ্র, একদম চাপা, এত সুন্দর দেখতে লাগছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো। বেশ কিছুটা সময় টাইগার হিলে কাটালাম, যদি কাঞ্চনজঙ্ঘাকে আরও স্পষ্ট দেখা যায়, কিন্তু অগত্যা দেখতে না পেয়ে স্পষ্ট আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। আমরা যখন টাইগার হিলে এসেছিলাম তখন ছিল প্রায় অন্ধকারাচ্ছন্ন। সূর্যোদয়ের পরে চারিদিকটা পুরো গোল্ডেন টাইপের লাগছে।
টাইগার হিল থেকে সানরাইজের দৃশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাব সরাসরি জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখতে। টাইগার হিল থেকে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডার ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 20 মিনিট। পৌঁছে গেছি জাপানিজ টেম্পলের একদম সামনে। এই হচ্ছে জাপানিজ টেম্পল। সিঁড়ি উঠেই তোমরা যেতে দেখবে এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখানে তোমরা পাবে বুদ্ধের মূর্তি, তবে জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডার যে বুদ্ধের মূর্তি অনেক পার্থক্য আছে। আমার কাছে পিস প্যাগোডার মূর্তি বা বুদ্ধের মূর্তি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখন চলেছি সেই দিকেই। তোমাদের বুদ্ধের মূর্তি বা বুদ্ধের স্ট্যাচু কোনটি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। ওয়েলকাম টু পিস প্যাগোডা। বন্ধুরা, তোমরা অনেকেই পিস প্যাগোডা এসেছো, কিন্তু সামনে থেকে যে বুদ্ধ দেখা যায় সে বুদ্ধের মূর্তি দেখেছো। আর পুরোটা যদি একটা রাউন্ড করো তাহলে বুদ্ধের কত রকম মূর্তি এখানে রাখা আছে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই পর্বে সেই মূর্তিগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো। পিস প্যাগোডাকে টাটা বাই করে আমরা এখন চলে যাব সোজা হোটেলে। সেখানে ব্রেকফাস্ট করব এবং তারপর বেরিয়ে পড়ব রক গার্ডেনের উদ্দেশ্যে। চলেছি রক গার্ডেন সাইট সিনে। দার্জিলিং পুলিশ হেডকোয়ার্টার পেরিয়ে যেতে হয়। আর রক গার্ডেন যাওয়ার যে রোড ভাইব তার একটা আলাদা ফিলিংস বা আলাদা রোমাঞ্চ নিয়ে আসে। চারিদিকে চা বাগান, পাহাড়ের লেয়ার, তার উপরে মেঘ, একটা অসাধারণ দেখতে লাগে। প্রায় 1000 ফুট নিচে নামতে হয় রক গার্ডেন যাওয়ার জন্য। নামার সময় বেশ দারুণ দেখতে লাগে, বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগে। রক গার্ডেনের মধ্যে রয়েছে বিভিন্ন স্তরে স্তরে ঝর্ণা। পুরোটা কভার করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টার বেশি। তোমরা যত বেশি সময় কাটাবে ততই ভালো লাগবে। তাই এখানে আসলে হাতে একটু অবশ্যই সময় বেশি নিয়েই এসো। বন্ধুরা, রক গার্ডেন যাওয়ার যে রোড ভাইবের কথা তোমাদেরকে বললাম, সেই রোড কিন্তু বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সাবধানে আসতে হবে। এবং রক গার্ডেন করার জন্য এক্সট্রা কস্ট করে আসতে হয়। পার হেড মোটামুটি 200 টাকা করে ধরে তোমরা আসতে পারো, অথবা প্যাকেজের মধ্যেই তোমরা এই প্রাইস ইনক্লুড করেও আসতে পারো। রক গার্ডেনের মধ্যে যেহেতু অসংখ্য ঝর্ণা রয়েছে, তো কোন সময় এলে ভালো লাগবে না, বর্ষাকালের দিকে তোমরা যদি আসো তাহলে ঝর্ণার জলের যে স্রোত সেটা আরও তীব্র থাকবে। এখন মে মাস একটু কম আছে। দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছলাম রক গার্ডেন। রক গার্ডেনের প্রবেশ ফি মাত্র 20 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। বেশ ভিড় আছে। 20 টাকার টিকিট কেটে তোমরা ভিতরে প্রবেশ করো। ঝর্ণার জলে বেশ ভালোই জোর আছে, মানে স্রোতটা বেশ ভালো আছে। রক গার্ডেন পুরোটাই পায়ে হেঁটে দেখতে হয়, ফলে সময় একটু বেশি লাগবে। তোমরা তাড়াহুড়ো করবে না, কারণ একটু উঁচুতে উঠতে হয়। গোল গোল করে একটা রাস্তা পথ করা আছে ওদের, সেই রাস্তা বরাবরই তোমাদেরকে উঠতে হবে। আমরা গ্রুপ ভিডিও তুলে
তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। দার্জিলিংয়ের যত স্পট আছে তার মধ্যে রক গার্ডেন অন্যতম। রক গার্ডেন তোমরা হাতে সময় নিয়ে অবশ্যই যেন একবার ভিজিট করো। রক গার্ডেনের ভিতরে ঘুরতে ঘুরতে তোমরা যখন ক্লান্ত ফিল করবে তখন রয়েছে বসার জায়গা, তোমরা সেখানে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার জার্নি শুরু করবে। রক গার্ডেনের ভিতরে থাকা যতগুলি ঝর্ণা আছে সবগুলোই তোমাদেরকে দেখালাম। এইবার আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে উঠে ওপরের দিকে রক গার্ডেনের কী আছে সেটাও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তবে তোমরা এই পর্বটা একটু ধীরে ধীরে করবে। জায়গা আছে, বসার জায়গা আছে, হাঁফ লাগলে একটু বসে বিরতি নিয়ে তারপর আবার রাস্তা থেকে উঠে দেখবে, বেশ ভালো লাগবে। পুরোটা তোমরা নিচে থেকে একদম রেডি করাই আছে, সেই অনুযায়ী তোমরা আস্তে আস্তে উঠবে এবং আস্তে আস্তে নামবে। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে, আগে ছিল না, নতুন জাস্ট করেছে। তার আগে একটা ক্যান্টিন টাইপের ছিল, ওই যে জঙ্গলে পরিপূর্ণ। যাই হোক, এখানটা পুরোটা দেখে তারপর তোমরা নিচে নামবে। রক গার্ডেন আমাদের দেখা হয়ে গেছে, বেশ কিছু পর্যটক তখন আসছে, আমরা ফিরছি। আমরা নিয়ে যাব রক গার্ডেন থেকে সরাসরি এই সীমায় জু। পৌঁছলাম এই সেবায় এবং জু এর গেটে। প্রবেশ মূল্য মাত্র 110 টাকা পার হেড। প্রবেশ করে সোজা বাম দিক দিয়ে তোমরা যাবে আর দেখবে নানান ধরনের জীবজন্তু এবং তাদের নাম লেখা আছে। জীবজন্তুদের মধ্যে তোমরা পাবে হরিণ, বন্য মহিষ, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক, রেড পান্ডা আর বিশেষ প্রজাতির কিছু পাখি। এবার দেখে নেওয়া যাক মিউজিয়াম। কি কি থাকবে এখানে? না, এখানে থাকবে নানান জীবজন্তু, কীটপতঙ্গ, পাখি, এদের ফসিল মমিফিকেশন করে রাখা আছে। তবে এখানে ভিডিও, ফটোগ্রাফি সেভাবে অ্যালাউ নয়। তবুও আমি তোমাদের জন্য এডুকেশনাল পারপাসে বেশ কিছু ক্লিপ তুলে ধরলাম। মিউজিয়াম দেখা হয়ে যাওয়ার পরে তোমরা যখন নিচের দিকে নামবে তখন কিছু বন্যজন্তুর সাথে দেখা হবে, যেমন ভাল্লুক, রেড পান্ডা ইত্যাদি। সাথে বেশ কিছু পাখি পক্ষীও থাকবে। তবে এইটা জাস্ট গেট থেকে ঢোকার সময় ডান দিকে যে লন, সেই লনে তোমরা দেখতে পাবে। জু দেখা হয়ে গেছে, ফেরার সময় হয়েছে, খুব খিদে পেয়েছে, লাঞ্চটা করতে হবে। আজকে মেনু দিকে আছে গো? হ্যাঁ, মেনু দিকে আছে। মেনুতে ডাল, ভাত, পাপড়, মাছের ঝাল। মাছের ঝাল ভালো লাগছে? ঠিক আছে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়া।
4 রাত্রি 5 দিনের ট্রিপের আজ লাস্ট নাইটের বেশ কিছুটা সময় আমরা হোপ গ্লিনারিতে কাটালাম। না বন্ধুরা, এটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রি না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং। এখানে পেয়ে যাবে তোমরা 100% নস্টালজিক ফিলিংস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের বাড়ি ফেরার পালা। দার্জিলিংয়ের হোটেল থেকে আগের পর্বে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। আজ অত্যধিক মেঘ থাকায়, মেঘের চাদরে ঢাকা থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না। আর যেদিকে সানসেট হয় সেদিকেও সে একই রকমের অবস্থা। আমরা এনজিপি ফিরে যাব লাস্ট দিন ভায়া মিরিক সাইট সিন করতে করতে। প্রথমে পাবো লেপচা জগৎ পাইন ফরেস্ট, পরবর্তীতে সীমানা ভবন, গোপালদারা টি এস্টেট ইত্যাদি, মিরিক লেক। কিন্তু আজকে একটা নতুন জায়গার তোমাদেরকে সন্ধান দেব, যেটা দেখে তোমরা মুগ্ধ হবেই গ্যারান্টি। লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট, যেটি অবস্থিত নেপালের পাহাড়গুলি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, এমনকি কাঞ্চনজঙ্ঘাও ভিউ আছে। তবে এই পর্বটা তোমাদেরকে দুভাবে শেয়ার করব, দেখতে থাকো। প্রবেশ করলাম সীমানা ভিউ পয়েন্ট। বাঁদিকে ইন্ডিয়া এবং ডান দিকে রয়েছে নেপাল এবং নেপালের পাহাড়। দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। তবে আজ ওয়েদার মেঘলা যেহেতু, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা নেই। তবে ওয়েদার ক্লিন থাকলে কেমন দেখতে লাগে তোমরা দেখে নাও। দুই দেশের মাটিতে পা রেখে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা হয়েছে কখনো? এমন একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার কিছু বাড়ি ভারতে আর কিছু বাড়ি নেপালে, এই রকম একটি জায়গার সন্ধান আজ তোমাদের দেব। জায়গাটি হলো নেপালের গুফা পাতাল। এখানে প্রবেশের জন্য কোনো রকম পারমিট লাগে না। দেখো তোমরা, ওয়েলকাম টু গুফা পাতাল। এই অংশে প্রবেশ করতে তোমাদের এন্ট্রি ফিস লাগবে পার হেড 20 টাকা করে। আর দেখতে খানিকটা অহলদারা ভিউ পয়েন্টের মতো, মানে এই জায়গাটা অনেকটা উঁচু এবং দূরের যে পাহাড়গুলো দেখা যায় সেটা অনেকটা নিচুতে। বেশ দারুণ একটা ভিউ পাবে এখান থেকে। এখানে রয়েছে সারি সারি ফুলের গাছ, দেখে তোমরা মুগ্ধ হবেই। সুন্দর সুন্দর ফুলের যেমন দেখা মিলবে এখানে, তেমনি রয়েছে আই লাভ নেপাল সেলফি পয়েন্ট। এখানে তোমরা ফটো ভিডিও শ্যুট করবে। যেমন আই লাভ দার্জিলিং, আই লাভ শিটং পেলে, তেমনি ফেরার সময় তোমরা এই পয়েন্টটি পেয়ে যাবে। দেখা মিলবে নেপালের ফ্ল্যাগ এবং ওয়াচ টাওয়ার। বেশ কিছুটা সময় তোমরা এখানে কাটাতে পারো। যেভাবে সাইট সিন করাচ্ছি, ফেরার দিন সবার মন চাঙ্গা হয়ে গেছে। জমে উঠেছে আড্ডা, গানের আসর। সেটা গাড়ির ভিতরেই চলছে। পরবর্তী গন্তব্য গোপালধারা টি গার্ডেন।
প্রবেশ করছি গোপালধারা টি এস্টেট। আগের পর্বে দেখিয়েছিলাম গোপালধারার সেই অংশ যেখানে নো এন্ট্রি করা আছে, আগে প্রবেশ করতে দিত, কিন্তু এবারে একটা সিক্রেট জায়গা আমরা বাছাই করেছি গোপালধারা টি এস্টেটের, যেখানে কোনো রকম নো এন্ট্রি নেই, জাস্ট একটা ছোট্ট বেড়া দেওয়া আছে মানুষ ঢোকার মতন, এবং তোমরা ভিতরে ঢোকো, ভিডিও ফটোশ্যুট করো। চা গাছের পাতায় দয়া করে হাত দেবেন না বা নষ্ট করবেন না, তারপর আবার বেরিয়ে এসো। গোপালধারা টি এস্টের যে সিক্রেট অংশে তোমাদেরকে নিয়ে এসেছি, এইখান থেকে নিচের পাহাড়ের লেয়ারগুলোও দেখতে লাগে খুব সুন্দর। তবে ক্যামেরার সাহায্যে যতটা না দেখতে পাচ্ছ, তোমরা কাছে এসে ভিজিট করো, দেখতে আরও ভালো লাগবে। বাহ বন্ধুরা, সাথে থেকে আমি ট্যুর করাই, ফলে ভয়ের কোনো জায়গা নেই। ট্যুর ব্যবস্থাপনার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, দেখে নাও। সব থেকে ভালো লেগেছে সিটনের জায়গাটা। আজকে এই যে গোপালধারা স্টেপ, এই যে ভিউটা, এদিকে পাহাড়ের এত লেয়ার, চা বাগান, খাওয়া, দারুণ ভিউ, মনে হচ্ছে এখানেই থাকি। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে মাদ্রাসা সাথে ঘুরতে কেমন? আমি নেক্সট ট্রিপ আবার উইথ মাদ্রাসা যাচ্ছি, যেখানেই যাক। তবে হ্যাঁ, হয়তো পরের বছর হবে, কিন্তু যেদিনই যাবো আমি বলেছি বাড়িতে আমি মাদ্রাসার সঙ্গেই যাচ্ছি। তবে চা বাগানে শুধু ফটো ভিডিও শুট করতে আসাই নয়, এবার পালা চা কেনার। চলো দেখি। দু রকম চা টেস্ট করছি, দারুণ, দুটো চা দারুণ। দেখতে দেখতে বেশ কয়েক হাজার টাকার চা আমরা সকলে মিলে কিনে ফেললাম। পরবর্তী গন্তব্য মিরিক লেক। দুপুরের লাঞ্চ সেরে আমরা পায়ে হেঁটে দেখব মিরিক লেক। এখানে রয়েছে নানান রকম অ্যাক্টিভিটি, যেমন নৌকা বিহার রয়েছে, ঘোড়ায় পিঠে চড়া রয়েছে, বোটিং রয়েছে ইত্যাদি। তবে সময় থাকলে সেগুলি করে নিয়ে যায়, অন্যথায় যেহেতু ট্রেন ধরার চাপ আছে, সেহেতু সময় নষ্ট করে কোনো রকম লাভ নেই, জাস্ট দেখে তোমরা বেরিয়ে আসবে। আচ্ছা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় অফবিট দার্জিলিং যে 4 রাত্রি 5 দিনের ট্রিপটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সমগ্র ব্যবস্থাপনায় এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে মাহবুদা করেছিল। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত হোটেল, খাওয়া দাওয়া, হোমস্টে এবং সাইট সিন কেমন লেগেছে তোমাদের? তাহলে পরবর্তী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে, তাই তো? আজকে মন খারাপ করছে না কারুর? আজকে একটু মন খারাপেরই দিন। ট্রিপ মানে মাহবুদা। আচ্ছা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হুররে, থ্যাংক ইউ। বন্ধুরা, যারা দূর থেকে আমার এই ভিডিও দেখছো, অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর জায়গাগুলি তোমাদেরকে দেখাতে পারি। তোমাদের যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, স্ক্রিনে দেওয়া আছে নম্বর, যোগাযোগ করবে। কথা দিচ্ছি, হতাশ হবে না। ভিডিওর একেবারে শেষ পর্বে থাকছে 4 রাত্রি 5 দিনের ট্যুরের বেশ কিছু স্টিল ছবি। টাটা বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোথাও, অন্য জায়গায়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।